খ্রিস্টান ডাক্তার অবাক হয়ে গেল, বিনা পয়সায় মানুষদেরকে আমি সেবা দিব, বিনা পয়সায় বিনা টাকায় মানুষদেরকে আমি চিকিৎসা দিব। আমি তো কোনো সাধারণ ডাক্তার না, অন্যতম ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার, কিন্তু কোনো মানুষ আমার চেম্বারে কেন আসে না? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটি চিঠি লিখলেন, ডাক্তার বিদায়। মিশরের বাদশাহ তদানীন্তন সময়ে বাদশাহ মুকাউকেস খ্রিস্টান বাদশাহ ছিল। সেই মিশরীয় খ্রিস্টান বাদশাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন ডাক্তার নিযুক্ত করলো, যে ওই ডাক্তার সেখানের মধ্যে যাইবে, যাওয়ার পর মানুষদেরকে কি করবে? সেবা করবে, খেদমত করবে। সেই মুকাউকেসের নির্দেশ অনুসরণ করে মদিনায় ওই ডাক্তার চলে আসলো, খ্রিস্টান ডাক্তার। মদিনায় আসার পর একটা চেম্বার করলো, দৈনন্দিন ওই চেম্বারে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত বাদশার নির্ধারিত টাইম অনুযায়ী সে দৈনন্দিন বসে। সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত ওই ডাক্তার বসতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাসকে মাস, কয়েক মাস পর্যন্ত হয়ে গেল। ওই খ্রিস্টান ডাক্তারের কাছে একটা মানুষও একটা মুহূর্তের জন্য কেউ আসলো না। কয়েক মাস পর্যন্ত যখন চলে গেল, তখন ডাক্তার সাহেব বিরক্ত হয়ে পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। হাজির হওয়ার পর বলল, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, বাদশাহ মুকাউকেস, কিপ্তি বাদশাহ মুকাউকেস আমাকে মিশর থেকে এখানে প্রেরণ করেছে আপনার মুসলমানদেরকে আমি সেবা দেওয়ার জন্য, তাদেরকে আমি চিকিৎসা করার জন্য। আজকে কয়েকটা মাস পর্যন্ত হয়ে গেল, একটা রোগীও আমার চেম্বারে আসলো না। এটা জানতে চাই, এই ঘটনাটা একটা হাদিসের মধ্যে মিলে যায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে কিপ্তি বাদশার ডাক্তার। ওই ডাক্তার আবার পয়গম্বরকে বলল, আমি খ্রিস্টান বলে কি কোনো মুসলমান আমার কাছে আসে না? খ্রিস্টানদেরকে কি ঘৃণা করে? তখন আল্লাহর নবী তার কথার জবাবে বললেন যে মুসলমান এক জাত, সে একেবারে ক্ষুধা না লাগলে সে খাবার খায় না, আবার ক্ষুধা থাকা অবস্থায় সে কি করে? খাবার বন্ধ করে। যেই মানুষ বেশি ক্ষুধা লাগছে, বেশি পেটের মধ্যে বুক, ওই সময় খাবার গ্রহণ করে, আবার কিছু কিছু বুক রইছে খাবার বন্ধ করে। আল্লাহর নবী বলেন ওই মানুষটা কখনো কি হয় না? অসুখ হয় না, অসুস্থ হয় না, সে সুস্থ থাকে। ও ডাক্তার, আমার মুসলমান সাহাবীরা এই নিয়ম অনুসারে তারা তাদের জীবন যাপন চলছে। তুমি চেম্বার একবারে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেন, তুমি খুলতে পারো, লাগাইতে পারো, একদিনও তোমার কাছে কি যাইবে না? রুগী যাইবে না। সুবহানাল্লাহ। তারা ছিল নিয়ম তান্ত্রিক, তাদের জীবন যাপন তারা কি করছে? কাটাইছে। আপনি আমার অসুখ হয়, আপনি আমার মুসিবত হয়, কিসের কারণে? এটা আপনি আমাদের কারণে।